দর্শক, আমরা জানাচ্ছিলাম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি পরিবহনের একটি বাস পড়ে গেছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, বাসটি উদ্ধারে কি এখনো কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছেন? সেটি কি এখনো উদ্ধার করা গেছে কিনা জানাবেন বিস্তারিত। বাসটি এই মাত্রই অর্থাৎ এখন থেকে প্রায় 5 মিনিট আগে বাসটি নদী থেকে তুলে এই যে ফেরিটি থেকে বাসটি পড়ে যায় করবি তার উপর তুলেছে উদ্ধারকারী জাহাজ যে হামজা এসেছিল সেই বাসের মধ্যে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করছেন। যাত্রীদের যে জিনিসপত্র রয়েছে ব্যাগ বা লাগেজ সেগুলোই উদ্ধার করছে মূলত। আর আরেকটু জানিয়ে রাখি যে বাসটি ঠিক 9:30টার সময় কিন্তু যখন ফেরিতে উঠবে তখন কিন্তু ফেরির উপর থেকে একদম ওপাশে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিল না, যেটি যাত্রী এবং এখানকার প্রশাসন বলছে, কারণ গত 25শে মার্চ এখানে যে একই দুর্ঘটনায় 26 জনের প্রাণহানি ঘটে, তারপর থেকে মূলত বাস ফেরিতে ওঠার আগে প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের নামিয়ে রাখা হয়, তারপরে শুধু খালি বাস ফেরিতে ওঠে। বাস যখন ফেরির উপর ওঠে তখন বাসের মধ্যে চালক এবং চালকের সহকারী ছিল বলে যাত্রীরা বলছেন, এবং অনেক দ্রুত বাসটি যখন ফেরির উপর ওঠে সেটি দেখতে পেয়ে চালকের সহকারী কিন্তু ফেরির উপর লাফিয়ে পড়েন এবং বাসের সাথে সাথে চালকও নদীতে নিমজ্জিত হয়। কিছুক্ষণ পর সে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা দুজনে এখন সুস্থ আছেন। তবে স্থানীয় প্রশাসন ঘটনার পরপরই এখানে এসে উদ্ধার অভিযান শুরু করেন এবং ঠিক এই যে কিছুক্ষণ আগে বাসটি নদী থেকে তুলে হামজা উপরে তুলেছে। তবে এই যে পরপর দুটি দুর্ঘটনা, যদিও এই দুর্ঘটনায় পর থেকে মানুষের মধ্যে এই রুটে চলাচলকারী যাত্রী যারা রয়েছে বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বেশ আতঙ্কিত, কারণ এই যে দুটি দুর্ঘটনা ঘটলো, গত যে দুর্ঘটনাটি ঘটেছিল তারপরে দুটি তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটি বেশ কিছু ঘাট ব্যবস্থাপনায় সুপারিশও এনেছিল। এখন এই যে আজকে আবার নতুন করে যে বাসটি নদীতে নিমজ্জিত হলো একইভাবে, এখন এইখানে যাত্রীরা বলছে যে বাস অস্বাভাবিক গতিতে উঠেছিল, হয়তো বা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপরেও যাত্রীরা বলছে যে প্রশাসন যে উদ্যোগ নিয়েছিল যাত্রীদের নামিয়ে দেয়া, সেই যাত্রীরা যদি প্রশাসনের উদ্যোগটি না নিতেন হয়তো এখানেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতো। তবে এই যে বাসটি পড়েছে, শুধু খালি বাস ছিল, কোনো প্রাণহানি ঘটেনি, তারপরও মানুষের মধ্যে আমরা দেখছি আতঙ্ক বিরাজ করছে। শুধু এটি নয়, এর আগেও কিন্তু এ রুটে পরপর দুটি ফেরি তলিয়ে যায় এবং তারপরেও আমরা দেখেছি যে নানা তদন্ত কমিটি, কিন্তু বারবার এই দুর্ঘটনা চলছে এখানে। এই ছিল এই ঘাট পরিস্থিতি এবং বাস উদ্ধারের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দৌলতদিয়া ঘাট থেকে সহকর্মী সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।